স্যার মাথাটা একটু ঠান্ডা করো, আর নুন চা হবে নাই, আর চাউল ভাজা ভাজিয়ে দিব, একটু নুন চা চাউল ভাজা খাও। এই যে দীপুরে আপনি যে বন্ধন অফিসে জয়েন করতেছেন, আপনি ঠিকঠাক মতো কাজকর্ম করতে পারবেন তো? হ্যাঁ পারবো স্যার। দীপুরে, আপনার মতো কত ছেলে পেলে বন্ধন অফিসে কাজ করতে আসে ঠিক মতো কিস্তি রিকভারি করতে না পারে, কাজ ছেড়ে দিয়ে এখন জমারি কাজ করতে হয়। ঠিক আছে, আপনার কথা শুনে চাকরিটা দেওয়া হলো। পরশুর দিন থেকে আপনি জয়েন করেন, ডাঙ্গাপাড়ায় আপনার কিস্তি রিকভারির জায়গা। ঠিক আছে স্যার। এই যে খাতা নেন, আর ডাঙ্গাপাড়ার লাস্টে ফুলফুলিয়া রায়ের বাড়িতে প্রথম কিস্তি উঠাবেন আপনি। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, যান। দেখি তো আজকে কার পাল্লায় পড়ি, কিস্তিতে কিরকম করে, সেটা আমি করে নাকি দেখি। Tôi theo lao mi bán chay ông kia đi, nghe tên mi bán chay à su lao আচ্ছা দাদা, কি কি নামটা রে? সুলসুলিয়া দাদার বাড়ি কোথায় জানো? দাদা তো একজন একটা সার পুষেছে তো কি সুলসুলিয়া দাদার বাড়ি কোথায় জানো? হ্যাঁ হ্যাঁ শুনছি। হ্যাঁ। ওদিকে ওদিকে ওইদিকে? হ্যাঁ হ্যাঁ ওই যে একটা পোল আছে, হ্যাঁ, ওটা হ্যাঁ। পার হয়ে যাবো? হ্যাঁ পার হয়ে এদিকে ঘুরতে বাপাসে? ঘুরতে হবে। হ্যাঁ, বাপাসে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দাদা ঠিক আছে ঠিক আছে। এই বুড়ি আজি তো কিস্তি আছে কি, বন্ধন ছাড়টা তো আসিবি, কামাই দামও তো মন নাই, তে আজ কিস্তিটা দিব নাকি, আজ শুক্রবার দিনটা এলা মহাজালা কি করা যায়? কিস্তি ছাটাটা আসিবে, চিন্তা জ্বালা তো কম নাই, খালি থাইকে থাইকে উচিত, আর চিন্তা জ্বালা করছিস কিস্তিতে পাবি, তাহলে কিস্তি ছাটা আসিবা না, তোর ব্যবস্থা তো কবা হবে। এই শুনছি কি আমি একটা বুদ্ধি পাকাই নিছু। কি বুদ্ধিরে পাকাইছি? এই যেটা বুদ্ধি পাকাইছো না, আজ কিস্তি ছাতা আসো তো, আচ্ছা সালে বুঝা যাবে, আজ আর আসো। আচ্ছা দাদা বাড়িতে আসো। দাদা কি রে, মানুষগুলো কথা শুনে না, বাড়িতে যেতে হবে। কি দাদা বাড়িতে তো বসে আছো, এত ডাকতেছি বাইরে তো একটা কথা শুনো না, কিরকম মানুষ আপনারা? বসুন স্যার বসুন। বসে পড়ে ঠিক আছে, দাও টাকাটা দাও, নিয়ে আসো টাকাটা নিয়ে আসো। দাও 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 দাও। কি বসে আছো কেন? স্যার আমার তো ভেদরাতে কাজ কামাই নাই, এ ভেদরাতে জ্বর আমেশা ঝাড়া আর ঢাটিয়া ঝাড়া পাতলা পায়খানা, তো আমার তো কামাই দামে কোয়া পারিনি, তো এই সপ্তাহে আসলে আমি 2 সপ্তাহের কিস্তি একবারে দিয়ে দেবো। আপনার আমার শুনছিলেন না, আমি ওগুলো শুনতে চাই না। ঠিক আছে, আজকে প্রথম কিস্তি, ওরকম করলে হয় না। তোমাদের জন্য তো অনেকগুলা সার ট্রান্সফার হয়ে গেছে, একজন কেরান্তি চলে গেছে, একজন শিলিগুড়ি চলে গেছে। দাও কিস্তি দাও, আমি ওগুলো শুনবো না আপনার, অনেক কিছু শুনতেছি আপনার কথা। কি বসে থাকবা? স্যার মাথাটা একটু ঠান্ডা করো, আর নুন চা হবে নাই, আর চাউল ভাজা ভাজিয়ে দিব, একটু নুন চা চাউল ভাজা খাও। আমি ওগুলো চাটা খাবো না। ঠিক আছে, আপনাকে সময় দিলাম, 5টা থেকে আসবো, বিকাল 5টা থেকে আসবো। ঠিক আছে স্যার 2 দিন পরে আসেন। না 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 না, ওইগুলা আমি অনেক শুনছি। হ্যাঁ, কেন তোমাদের জন্য কিস্তি ছাড়া আমি হতে চাই না। অত গরম দেখালে কি হয় স্যার? ঠান্ডা মাথায় কাজ করবা হবে, অত গরম দেখালে কি হয়? শালা কিরকম মানুষ গিয়ে ওরে। আচ্ছা দাদা 5টা কিন্তু মনে রাখো, 5টা থেকে বিকাল 5টাতে আমি আসবো। ঠিক আছে, না পালে দেখবি আজকে আমার। কেমন গেল 5টার সময় 7টা আসবে, হয়তো গেল কোনো তো পয়সা করে জোগাড় নাই, যেন করে গেলে ব্যবস্থা করা হবে পয়সা করে কোটে পাবো, জোগাড় করে ছাটাতে যে হিসাবে বকিয়া গেল, রাগ তো হয়েছে, বুঝা যাচ্ছে তো আগ হয়েছে, রাগ তো হয়েছে মহাজানো। আগ হয়েছে, মুই আর কোনো হ্যাঁ আসেন মুই আর কথা দিয়ে দিও, এরা তুই করে পাবো, তুই মেনাজ 5টা 5টা তুমি ম্যানেজ করছো, মেনাজ না করলে আর শুনবো ছাটা রাখ। এই সন্ধি কিরা এই টাইমটা তো হয়ে গেল, হ্যাঁ এই 7টা দিন কোনো ঘরেতে চলে আছে, হ্যাঁ, ঘরেতে আসিবে এইটা কে? না আছো বাহির আছো, ওটা দেখে মুখো 7টা কত না আছে, হ্যাঁ ওই যখন আসবে হ্যাঁ। তখন আমি এগুলা পুরো জোর করে ঝাবলা নিম, আমি আর মাথা তুই আর চিপে আমার দিই। মাথা পুরো চিপে দেবো, বলবো স্যার আমার বুড়ারা খুব জোর, পাবা নি দিবা হ্যাঁ এরকম দিও, হ্যাঁ
ঘুরাই দিব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা বুদ্ধি করি চল। স্যার তোকে দুপুরবেলা দেখিনু। হ্যাঁ ওদের বাড়িতে গেছি তো আমি ও দুপুরবেলায়, তাই আচ্ছা, এখন আচ্ছা। বলতেছি ওকে আমি যে 5টা থেকে যাব, কিস্তি দেয়নি ওই জন্য। ওমাকতে দেখে তুমি শেষরা নগলা কে শেষরা? এ যার বাড়িতে গেছিস। শেষরা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শেষরাকে কিভাবে ঠিক করতে হয় ও। সেটা ট্রেনিং আমার আছে। ঠিক আচ্ছা, আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে আসি। কিস্তি সাতটা থেকে আছে কিস্তি সাত থেকে এলা এলা মাথা চিপিলে হবে। হ্যাঁ হ্যাঁ, যে জ্বালাত মুখ ফেলবাত হয়েছিস না তুই। আচ্ছা দিদি, হ্যাঁ কি কি হয়েছে না? ওর মাথার বিষ আর পুরা জ্বর আইছে ছাড়। আসিলেন পয়সা টানে মানুষ পয়সা দিবা পামো। এইতে ওষুধে আনিম, সেই পয়সা নাই, ওষুধ নিয়ে আসিম। ওইগুলো আমি শুনবো না দিদি, 5টা থেকে বলছি না, আপনারা তো বলছেন যে 5টা থেকে ছাড় আসো, আমি দিয়ে দেবো, তো দেও টাকা দাও। মাথা ব্যথা না ওইটা, মাথার ব্যথা পুরা পুরা শরীরটা জ্বর। আরো স্যার হাগে না হ্যাঁ আর পাতলা পায়খানা, বমি। আচ্ছা ঠিক আছে। যখন জ্বর জারি হাবিজিবি অনেক কিছু হয়েছে, হ্যাঁ তাহলে আজকে কিস্তিটা দিতে লাগবে না, ঠিক আছে? ঠিক আছে স্যার। এই পরের কিস্তিটা যদি দিও, হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পরের সপ্তাহে মনে রাখো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। ওমাকতে দেখে তুমি শেষরা নগলা কে শেষরা? এ যার বাড়িতে গেছিস। শেষরা? না না, পরের সপ্তাহ না, তুমি কিস্তি দাও তো। অনেক কিছু বুদ্ধি করতেছি তো আপনারা, দাও কিস্তি দাও। পারবো না তো স্যার, পারবো না, কিছুই বুঝো না তুমি। না 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 না, দাও কিস্তি দাও, কিস্তি দাও। টাকা নাই তো। দাও, আমি আগে অফিসে যাই, অফিসে সব কিছু বলতেছি, দেখছো না দেখো। যাও, তোমার যে করা সে করো। কি দীপুরাই, আপনি শুনশুলিয়ারা কিস্তিটা তুলছেন? না স্যার, এইভাবে কি করে আপনাকে মাইনে দিব আমরা? আপনি যদি কিস্তি উঠাইতে না পারেন, আপনাকে কোথা থেকে মাইনে দিব? তাহলে স্যার কালকে সময় দিলাম, কালকে 24 ঘন্টার মধ্যে যদি ফুলফুলের কিস্তি তুলতে পারেন তাহলে চাকরি আপনার থাকবে, নাহলে আপনার চাকরি কালকে ক্যান্সেল। ঠিক আছে, যান। কাজ করতে পারে না, কাজ করতে আসে।